কি রে মা, একা একা কোথায় চললি? একা একা বাজারে চললি নাকি? আমিও যাব তো, আমাকে সঙ্গে করে নিয়ে চল। না না মা, একদম নয়। তুমি কি করে বা বলছো যে তুমি আমার সাথে বাজারে যাবে? তোমার শরীর কতটা খারাপ, জ্বরে সারা গা একবারে পড়ে যাচ্ছে, তবুও তুমি বলছো বাজারে যাবে? সত্যি মা, তুমিও পারো। কি আর করবো রে মা, আমাদের অভাবের সংসারে জ্বর সর্দি কাশি যাই হোক, আমাদের তো এটা করে খেতেই হবে, তাই তো যাব বলছি। না না মা, তোমাকে আজকে কোথাও যেতে হবে না, তুমি আজ শুয়ে থাকো। আমি বাজারে গিয়ে সমস্ত মাছের ডিম বিক্রি করে তারপর বাড়িতে আসবো। দূর পাগলি, তুই যে কি বলিস না, তুই একা একা কি করে সব কাজ সামলাতে পারবি? মা, আমি আর ছোট নেই, আমি অনেক বড় হয়ে গেছি আগের থেকে। আমি নিজে নিজেই সব কাজ সামলাতে পারবো। আর সব কাজ তো আমাকেই এখন থেকে করতে হবে। তুমি তো সব সময় আমার কাছে থাকবে না, আমাকে এখন থেকে শিখে নিতে হবে সবকিছু। হ্যাঁ মা, সেটা তো তুই ঠিক কথাই বলেছিস, তবুও আমার একটু চিন্তা হয় তো নাকি। তোমার থেকে তো আমার বেশি চিন্তা হয় মা। আমাদের এই অভাবের সংসারে না আছে টাকা, না আছে পয়সা, যা দিয়ে তোমার জন্য দুটো ওষুধ কিংবা ডাক্তার ডেকে আনবো, যাকে ডেকে নিয়ে এসে তোমার সমস্ত অসুখ দূর করে দেব। এত চিন্তা করিস না রে মা, উপরওয়ালা তো আছেন, উপরওয়ালা একদিন ঠিকই আমাদেরকে দেখবেন, আর সেদিন আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে মা, তুমি তাহলে শুয়ে থাকো, আর সময় সময় খাবার দাবার খেয়ে নেবে কিন্তু। আমি এখন আসি, নইলে দেরি হয়ে গেলে আর সমস্ত ডিমগুলো বিক্রি হবে না। ঠিক আছে মা, সাবধানে যাবি আর সাবধানে আসবি। আসুন আসুন, আমাদের দোকানে আসুন এবং তাজা তাজা ও পরিষ্কার মাছের ডিম নিয়ে যান। আসুন আসুন। কি রে মিতালি, আজকে তুই একা একা দোকানে এসেছিস? তা তোর সাথে তোর মা কোথায়? কি আর বলবো কাকিমা, আমার মায়ের না প্রচন্ড শরীর খারাপ, সেই জন্যই মাকে বাড়িতে রেখে দিয়ে আমি একা একাই মাছের ডিম বিক্রি করতে এসেছি। বাহ, এই না হলে মেয়ে! সত্যি রে মিতালি, তোর মতো মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। মা অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুই নিজে নিজেই একা হাতে সমস্ত কিছু সামলে নিচ্ছিস। সত্যি। তা এইটুকু তো করতেই হবে বলো কাকিমা, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই যার দ্বারা আমরা ডাক্তার ডেকে এনে মায়ের অসুখ দূর করব। আমাকে তো এইভাবে খেয়াল রাখতেই হবে নাকি? সে সব ঠিক আছে, তা আমাকে দে রে 500-র মতো। আমাকে মাছের ডিম দে। এই নাও কাকিমা, তোমার মাছের ডিম। তা কত টাকা হয়েছে রে মিতালি এই মাছের ডিমটার? এই তো কাকিমা, তোমার ওই 10 টাকা হয়েছে। এই নে তোর 10 টাকা। আর আমি এখন আসি রে, আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি যাও। আর হ্যাঁ, তুই তোর মায়ের খেয়াল রাখবি। দেখবি উপরওয়ালা আছেন, উপরওয়ালার দয়ায় আর তোর স্নেহ মমতায় দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি ঠিকই বলেছো। বাবু, ওই বাবু, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, তোর সাথে একটু কথা আছে। কি হয়েছে বাবা? আমাকে এত জোর গলায় ডাকছো কেন? কিছু হয়েছে নাকি? না না বাবা, সেরকম কিছু নয়। আসলে তুই কি এখন ফাঁকা আছিস নাকি কিছু কাজ করছিস? না না বাবা, আমি এখন ফাঁকাই আছি। তা বলো না, কি বলবে? আসলে আমার শরীরটা একটু সকাল থেকে খারাপ খারাপ লাগছে, তা তুই আজকে বাজারে যা না, গিয়ে তোর পছন্দ মতো আজকে বাজার করে নিয়ে আয় না। বাবা, আমি তো এর আগে কখনোই বাজারে যাইনি, আর একা একা সমস্ত কিছু বাজার করতে পারবো আমি? কেন পারবি না? তুই এত বড় বাপের বেটা, তুই পারবি না তো কে পারবে? আর তাছাড়া আমি যখন থাকবো না তখন তো এসব তোকেই করতে হবে। হ্যাঁ বাবা, সেটা তো জানি যে তুমি না থাকাকালীন তখন আমাকেই করতে হবে, কিন্তু তাও আমি যাইনি কোনোদিনও বাজারে, আর আমাকে আগে পাঠাচ্ছ মানে তুমি মানে। তুই জানা কিছু হবে না, আমি তো বলছি। ঠিক আছে বাবা, তাহলে আমি যাব, আর আমাকে বাজারের ব্যাগটা দাও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? বাজারের ব্যাগটা নিয়ে এসো।
এই নাও বাজারের ব্যাগ। এই নে, তোর মা বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছে। আর আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যা, আর যা পারবি ভালো দেখে বাজার করে নিয়ে আসবি। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসছি। আরে বাবা, সাবধানে যাবি কেমন? আসুন আসুন, আমার দোকানের সামনে আসুন, আর তাজা তাজা পরিষ্কার মাছের ডিম নিয়ে যান। আসুন আসুন। বাহ, এরকম সুন্দর মুখমণ্ডল এর আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর মুখমণ্ডল দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। এ কি লোক রে বাবা, আমার দোকানের সামনে এসে আবার আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কোনো লজ্জা জ্ঞানটুকু নেই। আপনি এখানে কি বিক্রি করছেন? কে আপনি? দেখতেই তো পাচ্ছেন আমি এখানে মাছের ডিম বিক্রি করছি। আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই গ্রামে কি নতুন নাকি? এর আগে তো আপনাকে কোনোদিনও দেখিনি। না না, আসলে সেরকম নয়। আমি এই গ্রামেতেই থাকি। আসলে আমার বাবা লোকেদেরকে সুদ দেন, আমি তারই ছেলে। ও, তার মানে আপনি সুরজিৎ কাকার ছেলে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তা কি নেবেন আপনি? আমাকে আপনি আপনি বলো না, আমাকে তুমি তুমি করেই বলো। ঠিক আছে, তুমি কি নেবে বলো। আমাকে কিছুটা পরিমাণ মাছের ডিম দাও, তাহলেই হবে। আমি তো আজকে প্রথম বাজার করতে এলাম, আমাকে একটু ভালো দেখেই ডিমটা দিও, নইলে বাবা গেলে আবার বাড়িতে আমাকে চেঁচাবে। সে তুমি চিন্তা করো না, আমি ভালো দেখে ভালো মাছের ডিমই তোমাকে দেব। তাছাড়া আমার কাছে ভালো মাছের ডিমই পাওয়া যায়, কোনো খারাপ মাছের ডিম পাওয়া যায় না। তা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, আমি আবার কি মনে করব? যা বলার তাড়াতাড়ি বলো। আসলে আমার তোমাকে কিছু কথা বলবার ছিল। যদি আমরা বিকেলে নদীর ধারে দেখা করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তুমি কি আসবে দেখা করতে বিকেল বেলায়? ঠিক আছে, আমি বিকেল বেলায় নদীর ধারে গিয়ে বসে থাকবো তোমার অপেক্ষায়। আচ্ছা, তবে ঠিক আছে, তাহলে আমি এখন চললাম। বিকেলে তোমার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। মা, ও মা, কোথায় গেলে গো? দেখো আমি আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। কি হয়েছে রে বা? তুই আমার জন্য কি নিয়ে এসেছিস? আর এত চেঁচাচ্ছিস কেন? দেখো মা, আমি তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছি। কেন রে মা, তুই আমার জন্য আবার ওষুধ আনতে গেলি কেন? তুই না একেবারে পাকা, আমাকে না জিজ্ঞেস করেই কে তোকে ওষুধ আনতে বললো বল? কেন, তোমার শরীর খারাপ হয়েছে, তোমাকে আবার জিজ্ঞেস করে ওষুধ আনতে হবে নাকি? তোমার এত শরীর খারাপ আর আমি ওষুধ আনবো না, এটা হতে পারে? কে বললো আমার শরীর খারাপ? এই শরীর খারাপ আমার এই বেলা হয়, আবার ওই বেলা ঠিক হয়ে যাবে। তুই শুধু শুধু টাকা খরচ করেছিস। হ্যাঁ, আমি শুধু শুধু টাকা খরচা করেছি, তা বলে তুমি এইরকম অসুস্থ শরীর নিয়ে বাড়িতে পড়ে থাকবে নাকি? আমার কি একটুও মায়া হয় না তোমার জন্য? মায়া হয় সেটা ঠিক আছে, তুই তো আমার যত্ন করলি, আমি ঠিক হয়ে যেতাম। শুধু শুধু আবার টাকা খরচা করার কি ছিল? এই টাকা থাকলে আমাদের ভবিষ্যতে তো কাজে লাগতে পারতো। তুমি আর ভবিষ্যৎ ভবিষ্যৎ করো না তো। তোমার এই ভবিষ্যৎ দেখার জন্যই আমাদের আজ এই অবস্থা। চুপচাপ এই ওষুধগুলো এখনই তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই একেবারে পাকা বুড়ি হয়ে গেলি। আমার মাও ঠিক এই রকম ছিল। তুই আমার পুরো মায়ের মতোই শাসন করছিস। হ্যাঁ করব, আমি তোমার মায়ের মতনই শাসন করব। ওষুধ খাবে না, আবার বলছে নিজে নিজে ঠিক হয়ে যাবে। চুপচাপ ওষুধটা খেয়ে নাও। সেই কখন থেকে এখানে বসে আছি, তার তো কোনো আসার পাত্তাই নেই। সে কি আমাকে মিথ্যা কথা বলল? সে কি আর এখানে আসবে না? কি বলছো গো নিজের মনে মনে? না না, কি আর বলবো, শুধু একটু রাগ হচ্ছিল তোমার প্রতি। কেন গো, আমার প্রতি আবার কেন রাগ হচ্ছিল তোমার? আমি কি কিছু করলাম তোমাকে? না না, কিচ্ছু করনি। তবে তুমি আমাকে বলেছিলে যে আমি বিকেল হলে এখানে চলে আসব। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। তোমার এই আসার সময় হলো। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমি আর দেরি করব না, এবার থেকে তাড়াতাড়ি চলে আসবো। কি বললে তুমি? এবার থেকে তাড়াতাড়ি চলে আসবো মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে খুলে বলো তো,
আসলে তুমি কি বলতে চাইছো? আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সাথে বিয়ে করবে? না না, এ কি করে হতে পারে? এ কখনোই সম্ভব নয়। তুমি এত বড় বাড়ির একজন পুত্র, আর আমি কিনা একজন গরিব ঘরের মেয়ে। তোমার সাথে আমার কখনোই বিয়ে হওয়া সম্ভব নয়। তোমার বাড়ির লোকেরা কিছুতেই আমাকে মেনে নেবে না। সে নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি বাড়ির লোককে সামলে নেব। তুমি শুধু হ্যাঁ কিনা বলো। তুমি যদি তোমার মা বাবাকে বোঝাতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ও, তার মানে এরা দুজনে প্রেম করতে এসেছে এই নদীর ধারে। ওদের প্রেম করাচ্ছি আমি। আমি বাড়িতে গিয়ে ওর বাবাকে সমস্ত কথা বলবো, তারপর ওর বাবাকে দিয়ে উচিত শিক্ষা দেব। গিন্নিমা, ও গিন্নিমা, আপনি দেখুন আমার মেয়েটাকে ভোলা ভালা পেয়ে এই ছেলেটা কেমন করে আমার মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। আপনি দেখুন, আপনি এর একটা বিচার করুন গিন্নিমা। রূপসা, তুই অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস, এখন তুই চুপ কর। এখন আমার কাজটা আমাকে করতে দে। এখন তুই কোনো কথা বলবি না। ঠিক আছে গিন্নিমা, আমি কোনো কথা বলবো না, তবে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। তা বাবা, তোমাদের দুজনের নাম কি? গিন্নিমা, আমার নাম তানিশা আর আমার স্বামীর নাম বিক্রম। আচ্ছা, তা বুঝলাম। তা তোমাদের দুজনের বয়স কত? গিন্নিমা, আমার বয়স 25 আর আমার স্বামীর বয়স 30। ও, তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই। ওরা বিয়ে করেছে, ওদেরকে মেনে নিতে বাধ্য। মেনে নিতে বাধ্য গিন্নিমা? এ আপনি কি বলছেন? আমার মেয়েটাকে ভুলিয়ে ভুলিয়ে বিয়ে করে নিলে আমাকে সেটা মেনে নিতে হবে? এ কোথায় লেখা আছে? আমি আমার মেয়েটাকে কোনোদিনও মানবো না। আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি ঘরে ফিরে যাব। না, তুই যদি চাস তাহলে তোর জামাইকে নিয়ে তারপরেই ঘরে ফিরে যেতে হবে, কারণ ওদের বয়স হয়ে গেছে। এখন তুই কিছুই করতে পারবি না। ঠিক আছে, আমি যখন কিছু করতে পারবো না তখন আমার মেয়েটাকেও আমি মানবো না। আমি আমার মেয়েটাকে ঘরে আনবো না। যা, তোরা দূর হয়ে যা। মা, এইরকম বলো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ছাড়া যখন থাকতে পারবি না তখন বিয়েটা করেছিলি কেন? বিয়ে করার সময় একবারও আমার কথা মনে পড়েনি? মা, আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। না, আমি তোকে কোনো ক্ষমা করতে পারবো না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। কি গো, কোথায় গেলে? বাড়িতে আছো? তোমার সাথে একটু দরকারি কথা আছে। কি হয়েছে গো গিন্নি? আমি এইমাত্র একটু ঘুমানোর চেষ্টা করছি আর তুমি এক্ষুনি চলে এলে আমার কাছে, মানে কানের কাছে ঘ্যান 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 করতে। তা কি হয়েছে বলো তাড়াতাড়ি, আমাকে অত বিরক্ত করো না তো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে? এখন আমি যে কথাটি বলবো সেটা শুনে তোমার ঘুমই উড়ে যাবে। কেন গো, কি এমন কথা যেটা শুনলে আমার ঘুম উড়ে যাবে? শোনো তাহলে। সে কি, আমার ছেলে নদীর ধারে বিকেলে গিয়ে তার মানে ওই করছিল? তা নয় তো আর কি। আমি যদি একবার নদীর ধারে না যেতাম পাইচারি করতে করতে, তাহলে হয়তো এই দৃশ্য দেখতে পেতাম না। ভাগ্যিস আজকে গিয়েছিলাম, নইলে এই কপালে আর জুড়তো না এই দৃশ্য। দাঁড়াও, আজকে তোমার ছেলেকে আসতে দাও। আজকে ওর একদিন কি আমার একদিন। আমারও সেই সময় প্রচন্ড রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছিল সেই সময় আমি আমার ছেলেকে মারি, কিন্তু আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম শুধুমাত্র তোমাকে বলার জন্য। কেন, তুমি সেই সময় তোমার ছেলেকে গিয়ে একটা গালে চড় মারতে পারোনি? তোমার ছেলে এদিকে বাজার করতে পারে না, আর ওদিকে কিনা সে নদীর ধারে গিয়ে প্রেম করছে, তা লজ্জা করে না? দাঁড়াও না, ওকে একবার বাড়িতে আসতে দাও, তারপর ওর মজা দেখাচ্ছি। শেষমেশ কিনা আমাদের বাজারে মাছ বিক্রি করে তার সাথে প্রেম করলো। আমার মান সম্মানটুকু রাখলো না আমার ছেলে। ছি 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 ছি, আমার শুনেই যেন কেমন ঘেন্না লাগছে। মা, ও মা, কোথায় গেলে গো? আমাকে খেতে দাও, রাত হয়েছে অনেক, প্রচন্ড খিদে পেয়েছে আমার। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও। দীপক, আরে ওই দীপক, খাওয়ার আগে তুই আমাকে একটা উত্তর দে। আজকে তুই বিকেলে কোথায় গেছিলিস? কেন গো বাবা, আমি তো যাওয়ার সময়তেই বলেছিলাম আজকে আমি একটু নদীর ধারে ঘুরতে যাচ্ছি। দেখ, তুই আমাকে মিথ্যে কথা বলিস না, যা বলবার সত্যি কথা বলে দে। আমি তোকে একটা ভালো বুদ্ধি দেব, কিন্তু তুই আমাকে মিথ্যে কথা একদম বলিস না। আমি সবকিছুই জানি যে তুই কি করতে গিয়েছিলিস নদীর ধারে। সত্যি গো বাবা, আমি কিছুই করতে যাইনি নদীর ধারে, আমাকে বিশ্বাস করো।
ছি 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 ছি, তোর লজ্জা করে না একটা ভিখিরির মেয়ের সাথে প্রেম করতে? বাবা, তোমাকে কে বললো যে আমি ভিখিরি মেয়ের সাথে প্রেম করছি? এতে বলবার কি আছে? তোর মা তো নিজের চোখেই দেখে এসেছে যে তুই নদীর ধারে কি করছিলিস। তাহলে শোনো বাবা, মা যখন দেখেই ফেলেছে আর তুমিও যখন জেনেই গেছো, তাহলে আমিও বলে দিচ্ছি একটা কথা। আমি ওকে ছাড়া আর কোনো মেয়েকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব। করাচ্ছি আমি তোকে বিয়ে, ওই ভিখিরির মেয়ের সাথে বিয়ে করাচ্ছি। দাঁড়া, তুই যদি ওর সাথে বিয়ে করিস তাহলে আমার মান সম্মানটা থাকবে তো? দেখো বাবা, আমি অত মান সম্মান অত কিছু জানি না, তবু যদি আমাকে মেনে নাও তাহলে আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যা, তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। তোর মতো এই বাজে ছেলের আমার কোনো দরকার নেই। এই বাড়ি থেকে চলে যা। তোর কাছে বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। বেরিয়ে যায় বাড়ি থেকে, আর কখনোই ফিরে আসবি না। আসুন আসুন, আমাদের দোকানে আসুন আর তাজা তাজা মাছের ডিম কিনে নিয়ে যান। আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন, একবার যে কিনবেন বারবার কিনতে চাইবেন। আসুন আসুন। তুইও বিয়ে করে নিয়েছিস? আমার মেয়েটা তো বিয়ে করে পালিয়ে গেল, আবার তুইও বিয়ে করে নিয়েছিস, তাও আবার এই গ্রামের সুদখোরের ছেলের সাথে। হ্যাঁ কাকিমা, তুমি ঠিকই বলেছ। তা তোরা প্রেম করে বিয়ে করেছিস নাকি দেখাশোনা করে বিয়ে করেছিস? আমার তো মনে হয় তোরা প্রেম করেই বিয়ে করেছিস, কারণ এত বড় বাড়ির ছেলে তোর সাথে তো দেখাশোনা করে বিয়ে করবে না। হ্যাঁ কাকিমা, তুমি ঠিকই ধরেছ, আমরা প্রেম করেই বিয়ে করেছি। আর শোনো, প্রেম করা কোনো অপরাধ নয়। সেটা যদি বাবা মায়ের অসুবিধা থাকে তাহলে সেটাই অপরাধ। বাবা মা যদি আমাদেরকে মেনে নেয় তাহলে সেটা কোনোদিনও অপরাধ বলে ঘোষিত হবে না। বাবা, তুই তো দেখছিস এখন বড় বড় কথা বলতে শিখে গেছিস। এত বড় বড় কথা তোকে কে শিখালো? কেন, কে শেখাবে আবার? যেটা সত্যি সেটাই বললাম। আর এটা শুধু তোমার সাথে হয়েছে বলে তোমাকেই শোনাচ্ছি না, এটা আমি প্রত্যেক গ্রামবাসীকেই শোনাচ্ছি। এখন এটা তোমার সাথে হয়েছে বলে এখন তোমার মন খারাপ লাগছে, কথাগুলো কিন্তু সত্যিই বাস্তব। ঠিক আছে ঠিক আছে, তুই অনেক কথা বলেছিস। দে আমাকে একটু মাছের ডিম দে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এই নাও তোমার মাছের ডিম। এই নে তোর টাকা, আর আমি এখন চললাম। কি গো গিন্নি, আসো দেখি। সকাল থেকে ভালো বেচাকেনাই হচ্ছে না। সকাল থেকে শুধুমাত্র এই কাকিমাটা এলো, আর তো কেউ এলো না। মনে হচ্ছে আজকে আর কেউ আসবে না। চলো আমরা চলে যাই বাড়ির দিকে। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে, আজকে আর বিক্রি হবে না। চলো আমরা চলে যাই। কি রে মিতা, আজকে কেমন বেচা কেনা হলো? না গো মা, সেই রকম বেচাকেনা আজকে হলো না। আজকে শুধুমাত্র একজনই এসেছিল, তাও অল্প করে কিনে নিয়ে গেছে। এরকম চলতে থাকলে আমাদের সংসারটা চলবে কি করে? আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের লাভ হয়, কিন্তু লোকেরা ভাবে যে আমাদের লাভ হচ্ছে, এরকম কিছু একটা বুদ্ধি বের করতে হবে। কিন্তু কি বুদ্ধি করব, কি আনবো সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সেই বুদ্ধিটা ঠিকঠাকভাবে কাজে লাগানো যেতে পারে তাহলে আশা করছি আমাদের ব্যবসার উন্নতি হবে। তা কি গো সেই বুদ্ধি? দেখো গিন্নি, আমরা 500 গ্রাম মাছের ডিম বিক্রি করি 10 টাকায়। যদি আমরা 15 টাকায় সেই 500 গ্রামের জায়গায় 600 গ্রাম মাছের ডিম দিই, তাহলে লোকেরা ভাববে যে 15 টাকায় 100 গ্রাম এক্সট্রা পাওয়া যাচ্ছে। তাহলে আমাদেরই লাভ হবে, কিন্তু সেটা তাদের লাভ নয়, তাদের লস, আমাদেরই বরং লাভ। আরে বাহ, বুদ্ধিটা তো ভালোই। এই বুদ্ধিটা একবার কাজে লাগানো যেতে পারে। কেনই বা বুদ্ধি হবে না? আমার জামাইয়ের বাবা একজন সুদে ব্যবসায়ী, আর তার কাছ থেকেই হয়তো শিক্ষা পেয়েছে। আহ মা, তুমি ওইসব কথা ছাড়ো তো। এখন এই বুদ্ধিটা কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেই কথাটাই ভাবতে হবে। তা গিন্নি, আমার খাওয়া শেষ, এবার আমি একটু বিশ্রাম করতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও বিশ্রাম করতে, আর আমিও একটু পরে যাচ্ছি। কি গো, তুমি তো বুদ্ধিটা ভালোই দিয়েছিলে। তোমার ওই বুদ্ধির কারণে আজকে আমাদের অনেক টাকা ইনকাম হয়েছে। ধুর, এসব বলে আমাকে লজ্জা দিও না। আমরা দুজনে মিলে এই ব্যবসাটা করছি, আমাদের দুজনের মধ্যে তো বুদ্ধিটা বের করতে হবে, নইলে আমাদের সংসার চলবে কি করে। তাই তো আমি বুদ্ধিটা বের করেছি। চলো তাহলে, আমাদের তো সব ডিম বিক্রি করা হয়ে গেছে, আর কিছুটা পরিমাণে আছে, ওটা আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেব। হ্যাঁ চলো তাহলে আমরা চলে যাই। বাবা বাবা, তোরা কোথায় যাচ্ছিস? তোরা একবার আমার সাথে চল, একবার তোরা আমার সাথে চল।
আরে মা, এ তোমার কি হলো? তুমি এরকম এখানে এসে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। দীপক, তোর বাবার প্রচন্ড শরীর খারাপ, তোর বাবা বিছানা ছেড়ে উঠতে পারছে না। তুই চল, তুই চল, একবার তোর বাবাকে দেখবি, চল। কিন্তু বাবা আমাকে বলেছিল যে তোর জন্য এই বাড়ি চিরকালের মতো বন্ধ। চলো মা, চলো, আমার ছেলের সাথে চলো, একবার গিয়ে তোমার বাবাকে দেখে চলো। তবে মা, আমার একটাই শর্ত, আমি যেতে পারি আমার বাড়িতে বাবাকে গিয়ে দেখে আসতে, তবে তবে আমি আমার গিন্নিকে নিয়ে যাব, তাছাড়া আমি যাব না। চলো মা, চলো, আমার ছেলের সাথে চলো, একবার গিয়ে তোমার বাবাকে দেখে চলো। আচ্ছা মা, চলুন আমরা তিনজনে মিলেই যাই। বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? বাবা দেখো, আমি তোমার জন্য মাখা সন্দেশ নিয়ে এসেছি। বাবা, তুমি খেতে ভালোবাসো তো বাবা? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো বাবা। তুই এসেছিস? আমি জানতাম যে তুই আসবি, আবার খারাপ অবস্থা শুনে। হ্যাঁ বাবা, আমি আবার আসবো না? তোমার এত শরীর খারাপ আর আমি না এসে থাকতে পারি? তুমি আমাকে যতই বকো, যতই মারধর করো আর যতই অপমান করো, তাও আমি তোমার কাছে আসবো। সত্যি বাবা, আজকে আমার বৌমার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে। এ বাবা, আপনি কি বলছেন? আপনি অপমান করেছেন, আপনি তো গুরুজন, আপনি তো অপমান করবেন, আমাদের বকবেন, আমাদের শাসন করবেন, এটাই তো আপনার কর্তব্য। তা বলে আপনি গুরুজন হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন কেন? ক্ষমা চাইবো না, এত অপমান করবার সত্ত্বেও তুমি আমার ছেলেটাকে আমার অসুস্থতার কথা শুনে আবার দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছো। তা আপনার ছেলে আপনার অসুস্থতার কথা শুনে আসবে, আর আমি যদি আসতে না দিতাম তাহলে এটা অপরাধ করা হতো। এই তো আমি তো এরকম বৌমাই আমার ছেলের জন্য খুঁজছিলাম, আর আমি আমার অজান্তে সেই বৌমাকে পেয়েছি। সত্যি আমি ধন্য। তাহলে বাবা, দেখলে তো, আমি ঠিক মানুষকেই ঘরে এনেছিলাম, আর তখন তোমরা সেটা বুঝতে পারোনি। হ্যাঁ রে বাবা, তখন আমি বুঝতে পারিনি। তখন যদি আমি বুঝতে পারতাম, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম না, আর তোর বিয়েটাও আমি ধুমধাম করে পালন করতাম। সে যাই হোক বাবা, এখন তোমার শরীর খারাপ, তুমি অত কথা বলো না। এখন তুমি চুপ করে বসো, এখন আমি ডাক্তার ডাকছি, ডাক্তার এসে তোমার চিকিৎসা করবে। তবে বাবা, আমি সবশেষে একটা কথাই বলবো যে প্রেম করে বিয়ে করাটা কোনো অপরাধ নয়। প্রেম করে সকলের সাথে মানিয়ে গুছিয়ে থাকাটাই হলো আসল বিষয়।